আজকে আমরা একটা বেশ মজার বিষয় নিয়ে আলোচনা করব মিউজিক্যাল সিনেমার চিত্রনাট্য মানে গান দিয়ে যে গল্প বলা হয় তার স্ক্রিপ্টটা ঠিক কিভাবে লেখা হয় এর পেছনের শিল্পটা ঠিক কি এই পুরো আলোচনাটাই কিন্তু একটি বাংলা টেক্সটকে ভিত্তি করে করা। তো প্রথমেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, সিনেমায় যে গান থাকে সেটা কি শুধু এন্টারটেনমেন্টের জন্য? মানে গল্পটা চলতে চলতে হঠাৎ একটা গান শুরু হয়ে গেল, জাস্ট একটা ব্রেক হিসেবে। ব্যাপারটা কি আসলেই এত সহজ? সাধারণ সিনেমা আর একটা মিউজিক্যাল সিনেমার মধ্যে আসল পার্থক্যটা কিন্তু ঠিক এখানেই। বেশিরভাগ সিনেমাতে গান থাকে, ঠিক আছে, কিন্তু সেটা অনেকটা গল্পের ওপর সাজানোর মতো, একটা বিনোদনের ব্রেক। কিন্তু একটা সত্যিকারের মিউজিক্যালে গান হলো গল্পের ইঞ্জিন, ওটা ছাড়া গল্পটা এক পাও এগোতে পারবে না। তাহলে গান দিয়ে গল্প বলার এই যে বিশেষ কৌশলটা, একটা মিউজিক্যাল স্ক্রিনপ্লে ঠিক কিভাবে এটা করে, চলুন সেটাই এবার একটু গভীরে গিয়ে দেখা যাক। ব্যাপারটা খুব সহজ করে বললে দাঁড়ায়, একটা খাঁটি মিউজিক্যালে গানটা এতই জরুরি যে ওটাকে বাদ দিলে গল্পটাই ভেঙে পড়বে। মানে গান ছাড়া গল্পটা এগোতেই পারবে না। আচ্ছা, তাহলে এই যে মিউজিক্যালের মূল সূত্র, এর ভেতরের ফর্মুলাটা ঠিক কি? মানে চিত্রনাট্য এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? চলুন সেটাই দেখি। আমরা যে টেক্সটটা নিয়ে আলোচনা করছি সেখানে খুব সুন্দর করে বলা আছে, মিউজিক্যাল ফিল্ম মানে এমন একটা সিনেমা যেখানে চরিত্ররা যখন গান গায় সেই গানটা গল্পের সঙ্গে একেবারে মিশে থাকে। ওটাই গল্পটাকে সামনে টেনে নিয়ে যায়, চরিত্রদের মনের অবস্থা বোঝায়। মানে এখানে গানটা শুধু সুর নয়, গানটাই একটা ভাষা। এখানে আমাদের সোর্স টেক্সট থেকে একটা অসাধারণ লাইন তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, গানটা এমন নয় যে গল্পের বাইরে থেকে জোর করে ঢুকিয়ে দেওয়া হলো। না, গানটা এমনভাবে আসবে যেন ওটা গল্পেরই একটা অংশ, ওটা গল্পটাকে নিজে থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই যে এত কিছু সংলাপ, গল্প, গান, এই সব কিছুর মেলবন্ধনটা ঘটানোর জন্য চিত্রনাট্যে ঠিক কি কি বিশেষ উপাদান থাকে, চলুন সেগুলো দেখে নিই। এখানে দেখুন, একটা মিউজিক্যাল স্ক্রিনপ্লেতে কতগুলো জিনিস একসঙ্গে কাজ করে। শুধু সংলাপ আর গানের কথা তো নয়, তার সাথে আছে সুর, ছন্দ, নাচ, ক্যামেরার কাজ, এডিটিং, সবগুলোকে মিলেমিশে একটা সুরে বাঁধা হতে হয়। চিত্রনাট্যটা হলো সেই ব্লুপ্রিন্ট যেটা নিশ্চিত করে যে সবাই যেন একই গল্প বলছে। তো কথায় তো অনেক কিছু বলা হলো, এবার একটা উদাহরণ দেখা যাক, তাই না? মানে একটা স্ক্রিপ্টের পাতায় এই পুরো ব্যাপারটা ঠিক কেমন দেখতে লাগে? পাতা থেকে পর্দায় কিভাবে আসে? এই যে দেখুন, স্ক্রিপ্টের একটা পাতা, এখানে একটা দৃশ্য শুরু হচ্ছে, চরিত্ররা নিজেদের মধ্যে সাধারণ সংলাপ বলছে, কথা বলছে, একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আর ঠিক এর পরেই ম্যাজিকটা ঘটছে। দেখুন, কথা বলতে বলতে চরিত্ররা এমন একটা জায়গায় চলে আসছে যেখানে সাধারণ সংলাপ দিয়ে আর আবেগটা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আর ঠিক তখনই ওই সংলাপটাই খুব মসৃণভাবে গানের কথায় পরিণত হচ্ছে, গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুরের মাধ্যমে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বলতে পারি? এই যে সুর দিয়ে গল্প বলার শিল্প, এর আসল শক্তিটা কোথায়? সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখার মতো তা হলো, একটা ভালো মিউজিক্যালে গানটা গল্পের মাঝে কোনো বিরতি নয়, গানটাই আসলে গল্প, সুরের মাধ্যমেই এখানে আসল বার্তাটা দেওয়া হয়। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতে থাকে। আচ্ছা, যদি গান দিয়ে একটা গল্প বলার সুযোগ আসে, তাহলে সেটা কোন গল্প হবে? এমন কোনো গল্প যা সুর ছাড়া বলাটাই যেন অসম্পূর্ণ।